আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বলবো কেয়ামতের দিন পাহাড় পর্বতের অবস্থা যেরকম হবে। মহান আল্লাহ তাআলা বলেন যে মহাপ্রলয় কি? হে নবী, মহাপ্রলয় কি তা আপনি জানেন কি? সেদিন সকল মানুষ দিশেহারা হয়ে পাগলের ন্যায় বিক্ষিপ্ত অবস্থায় ঘুরে বেড়াবে, আর পাহাড়সমূহের অবস্থা হবে ঘূর্ণিত পশমের ন্যায়। উপরোক্ত আয়াতে আল করিয়া খটখট আওয়াজ করা দ্বারা মহাপ্রলয় বা কেয়ামতের কথা বোঝানো হয়েছে। কারিয়া নামটি এজন্য রাখা হয়েছে যে সেদিন ভয়, ভীতি এবং কঠিন আওয়াজে কান ঝনঝন করবে। সেদিন মানুষ দিশেহারা হয়ে কীট পতঙ্গের ন্যায় ছুটাছুটি করবে এবং অস্থির অবস্থায় হাসরের ময়দানে জমায়েত হওয়ার জন্য সজোরে চলতে থাকবে। তারা এমন বিশৃঙ্খল অবস্থায় চলবে যেমন কীট পতঙ্গ ছুটাছুটি করে আগুনের আলোয় এসে পড়ে, আর পাহাড়গুলোর অবস্থা এমন হবে যে তা যেন ধুনা, পশম ও তুলা। সেগুলো ধুনার পর যেমন বিক্ষিপ্ত হয়ে যায়, অনুরূপভাবে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে উড়তে থাকবে। সূরা মুরসিলাতে আল্লাহ তাআলা বলেন, আর পাহাড়গুলো যখন উড়তে থাকবে। সূরা নাবায়ে বলেন, আর পাহাড়গুলোকে পরিচালিত করা হবে এবং সেগুলো পরিণত হবে উজ্জ্বল বালুকায়। সূরা নামলে বলেন, আর আপনি পাহাড়গুলো দেখেছেন এবং মনে করছেন যে এগুলো অটল ও স্থির হয়ে আছে, অথচ কিয়ামতের দিন সেগুলো মেঘালয়ের ন্যায় উড়তে থাকবে, মানে মেঘের মতো উড়তে থাকবে। এ কাজটি করবেন সে মহান আল্লাহ তাআলা, যিনি প্রত্যেক বস্তুকে সুদৃঢ় করে রেখেছেন। অর্থাৎ হে নবী, আপনি বিরাট বিরাট পাহাড় ও পর্বতমালাকে দেখে ভাবছেন যে এগুলো অটল, অনড় ও চিরস্থির, কখনো স্থানচ্যুত হবে না। কিন্তু এমন একদিন আসবে যেদিন এসব পাহাড় পর্বত আল্লাহ তাআলার ধ্বংসলীলায় ধুনো, পশম বা তুলার ন্যায় চূর্ণ বিচূর্ণ হয়ে উড়তে থাকবে আকাশে চূড়ন্ত মেঘমেলার ন্যায়। মহান আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস যথোপযুক্ত করে সৃষ্টি করেছেন। তিনি পাহাড় পর্বতমালাকে এমন ভারী ও স্থির করে সৃষ্টি করেছেন যার ফলে পৃথিবী হেলতে দুলতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, আর তিনি পৃথিবীতে পাহাড়গুলো এজন্য বানিয়েছে যাতে পৃথিবী তা নিয়ে হেলতে দুলতে না পারে। অতঃপর এ পাহাড়গুলোকে তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কেয়ামতের দিন চূর্ণ বিচূর্ণ করে বাতাসের সাথে খণ্ড খণ্ড মেঘমালার ন্যায় উড়াবেন। এ হবে সে প্রকৃত সৃষ্টিকর্তার ক্রিয়া কৌশল, যার কোনো কাজেই হিকমত বা প্রজ্ঞাশূন্য নয়। সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা বলেন, আর পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হবে, অতঃপর তা পরিণত হবে উড়ান্ত ধুলো বালির ন্যায়। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে কেয়ামতের দিন পাহাড় পর্বত ভেঙে চৌচির হয়ে যাবে, সব কিছুই মলিন হয়ে যাবে, সমান হয়ে যাবে। গোটা পৃথিবী নিঃশেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। পাহাড়গুলোকে ভেঙে ভেঙে ধুলোর মতন, ধুলো বালির মতন আকাশে উড়বে এবং সমান হয়ে যাবে, সমতল সমান হয়ে যাবে, জমিনের আকার ধারণ করবে পাহাড়গুলো। মহান সৃষ্টিকর্তা নিজেই এ পাহাড় পর্বত যা কিছু সৃষ্টি করেছেন সবই আমাদের জন্য, সকল জিনিস সৃষ্টি করেছে মানুষের জন্য। আর যখন কিয়ামত হবে তখন সব কিছুই ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে, কিচ্ছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, একটা পোকামাকড়ও থাকবে না। প্রত্যেকটা প্রাণী, পোকামাকড়, কীট পতঙ্গ যা আছে সব কিছুরই
ধ্বংস হয়ে যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।